কাস্টমার তো প্রথমে আমার কাছে কেক অর্ডার দিতেই ভয় পাচ্ছিল। তো আজকে যে প্রথম কেকটা দেখতে পাচ্ছ, এটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। এই কেকটা যখন কাস্টমার আমার কাছে অর্ডার করেছিল, তখন সে খুব ভয়ে ভয়ে অর্ডার করেছিল, কারণ সে আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে। আর এই কেকটা অর্ডার ছিল আমার ক্যানিং থেকে। আর সত্যি বলতে, যারা প্রথমবার কোথাও থেকে কিছু নেয় অর্ডার করে, তখন কিন্তু তাদের মনের মধ্যে একটু ভয় থাকেই। সেটা আমিও যদি অর্ডার করতাম তাহলে আমারও থাকতো, কারণ যেহেতু এটা খাওয়ার জিনিস আর বাচ্চাদের বার্থডে বলে কথা, তাই নতুন কোনো জায়গা থেকে নিতে গেলে কিন্তু সবারই একটু ভয় লাগে। তাই সে প্রথম আমার কাছে অর্ডার করবে বলে একটু ভয়ই পাচ্ছিল। তো আমি তার সাথে অনেক কথা বলে অনেক কিছু ডিসকাস করেই কিন্তু সেই অর্ডারটা আমাকে কনফার্ম করেছিল। আর কেকটার ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো। আমার তো খুব ভালো লেগেছে, কাস্টমারেরও খুব ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর আসবে ফাইনাল লুকটা। তো যারা যারা দোতলার মধ্যে কেক নিতে চাও, তাদেরকে আমি কিন্তু বলবো যে মিনিমাম কিন্তু 2 পাউন্ড কেক নিও, কারণ 2 পাউন্ড কেক না নিলে কিন্তু অতটাও ভালো দেখতে লাগে না। তো কেকটা পুরো স্কাই কালার দিয়ে ডিজাইন ছিল, তার উপরে আমি হোয়াইট চকলেট ড্রিপিং দিয়ে দিয়েছি। তারপর আমি কিছু নন এডিবল বল দিয়ে দিয়েছি হোয়াইট কালার আর গোল্ডেন কালারের। এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য। এই সব কিছু কিন্তু কাস্টমারকে বলেই দেওয়া হয় যে কোনগুলো খাওয়া যাবে কোনগুলো খাওয়া যাবে না। এরপর আমি কিছু চকলেট টপার দিয়ে দিচ্ছি, দেখো, উপরে আর নিচে, যাতে দেখতে সুন্দর লাগে। কাস্টমার কিছু পিকচার আমাকে পাঠিয়েছিল, তার মধ্যে থেকে এটা আমাকে করতে বলেছিল। তারপরে সুগার বল দিয়ে দিলাম, কাস্টমার রিভিউটাও দিয়ে দিলাম। তো এতে ছিল আমার কেকটা ফাইনাল লুক। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার কাছে তো খুব ভালো লেগেছে, কাস্টমারও খুব ভালো লেগেছে। তোমরাও যদি এরকম দোতলা কেক অর্ডার করতে চাও, তাহলে কিন্তু অর্ডার করতে পারো। আর যে সেকেন্ড কেকটা আছে, এটা প্রায় 2.5 পাউন্ডের একটা কেক ছিল। আর এই কেকটা যে অর্ডার করেছে, সে কিন্তু আমার কাছে অনেকবারই কেক অর্ডার করে, আমার রিপিট কাস্টমারই বলতে পারো। তো 2.5 পাউন্ডের একটা বাটারস্কচ ফ্লেভার সে অর্ডার করেছিল আমার কাছে। আমার মতন করে ডিজাইনটা করতে বলেছে, শুধু বলেছিল একটা ছেলের বার্থডে, তো সেই বুঝে আমি ডিজাইনটা করেছিলাম। আর আমার কিন্তু এরকম হালকা ইয়েলো কালার, মানে যেটাকে অফ হোয়াইট কালার বলে, এই কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এর উপরে যদি আমি কিছু ডিপ কালারের ডেকোরেশন করি, তাহলে কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে। যেমন দেখো, এর উপরে আমি স্কাই কালারের ডিজাইনটা করেছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি মাঝখানে নামটা বসিয়ে দিয়েছি। এই চকলেট দিয়ে নামটা কিন্তু আমার সব কাস্টমারই বসাতে বলে, প্রায় সবাই কিন্তু এটা পছন্দ করে, কারণ এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে নামটা। তারপর আমি কিছু সুগার বল দিয়ে একটু সিলভার কালার ডাস্ট করে নিলাম। তো এটা ছিল আমার কেকটা ফাইনাল লুক। এই কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু যে কোনো ধরনের কেকই আমার কাছে অর্ডার করতে পারবে। আর অর্ডার করার জন্য ইনবক্স করতে পারো বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো যে লাস্ট কেকটা দেখছো, এটা ছিল আমার বোনের বার্থডের জন্য। ওই দিন কিন্তু আমার বোনেরও বার্থডে ছিল, তাই আমি সব কটা কেক কমপ্লিট করে ডেলিভারি দিয়ে তারপরে আমার বোনের কেকটা করে আমি মাসির বাড়ি গেছিলাম। সেই দিনকার বার্থডে সেলিব্রেশনটা আমার মাসির বাড়িই হয়েছিল সবাই মিলে। তো যেহেতু আমার কাছে সেরকম টাইম ছিল না ডেকোরেশন করা, আমি অনেক কিছু ভেবেছিলাম যে বোনের বার্থডে কেকটা এরকম করব বা ফন্ডেন্টের কেক করব, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আর হয়ে ওঠেনি। তাই আমি সিনচান কেকটাই করেছি, কারণ আমার বোনটা কিন্তু সিনচান কার্টুনটা দেখতে খুবই ভালোবাসি। তোমরা কোন কার্টুনটা দেখতে বেশি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আর যে কোনো ধরনের কেক কিন্তু আমার কাছে অর্ডার করতে পারো। আর এর মধ্যে কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা।